নমস্কার দর্শকবিন্দু, আবাস যোজনার টাকা দেওয়ার আগেই প্রত্যেক উপভোক্তাদের সুনিশ্চিত করে দিয়েছেন রাজ্য সরকার। নবান্ন থেকে এই বার্তা, বাড়তি সতর্কতা। আবাস প্রকল্পের টাকা দেওয়ার আগে বাংলার আবাস যোজনা প্রকল্পের টাকা এই ডিসেম্বর মাসের 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের টাকা ছাড়ার কথা রয়েছে। জেলায় জেলায় বিভিন্ন এলাকায় ক্যাম্প চালু করতে চলেছেন সরকার। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটি করে নতুন করে স্ক্যাম হবে বা সেখানে উপভোক্তাদের তথ্য যাচাই করা হবে এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আবারও ক্যাম্প শুরু হচ্ছে। যে সমস্ত উপভোক্তা যোগ্য তাদের জন্য আবারও একটি করে ইউনিক আইডি নামে তৈরি করা হবে, তারাই কিন্তু এই বাংলার আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন। সেই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকার আসবে। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। বাংলার আবাস যোজনা প্রকল্পে টাকা দেওয়ার আগে প্রত্যেক উপভোক্তাদের জন্য একটি করে সুনিশ্চিত নম্বর ইউনিক আইডি তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সূত্রে দাবি, সম্প্রতি নবান্ন থেকে বিধি স্থির করে দিয়েছেন। তাতে এই বার্তাই দেওয়া হয়েছে প্রত্যেক জেলাকে। প্রশাসনিক সূত্রের মতে একেবারে বরাদ্দর অন্য ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যেতে বিতর্ক তৈরি না হয় তা থেকেই ঠেকাতেই যেটা আপনাদের পদক্ষেপ, এই কাজে পুলিশকে সক্রিয়ভাবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য। ট্যাবের টাকা একের বদলে অন্য অ্যাকাউন্টে পৌঁছে যাওয়াকে কেন্দ্র করে ট্যাব কেলেঙ্কারির মতনই আবারও তারপরে পুলিশের সক্রিয় করেছে নবান্ন। প্রশাসনিক পর্যবেক্ষণ অনেকের মতে এই ঘটনা পরে আবাস ক্ষেত্রে আগাম যেটা আপনাদের এমন পদক্ষেপ করা হয়েছে। প্রসঙ্গত চলতি মাসে 15 থেকে আপনাদের 30 ডিসেম্বরের মধ্যে বাংলার আবাস যোজনা প্রকল্পের টাকা ছাড়ার কথা ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীঘ্রই জেলায় জেলায় বিভিন্ন এলাকায় শিবির চালু করা সরকার বা আপনাদের বিভিন্ন এলাকাতে নতুন করে শিবির চালু করা হবে। সেখানে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই এবং ইউনিক আইডি দেওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত ইতিমধ্যেই অর্থ দপ্তর নির্দেশ দিয়েছেন, যেটা রিজার্ভ ব্যাংক সুরক্ষা বিভিন্ন মেনে আর্থিক অনুদান বিলি করতে হবে। এই নিয়ে অর্থ দপ্তর প্রত্যেকটি দপ্তরকে রাজ্য সরকার নির্দেশ দিয়েছেন, প্রত্যেকটি দপ্তরের প্রধানকে লিখিতভাবে করণীয় করে দিয়েছেন, যাতে এই বাংলার আবাস যোজনা প্রকল্পের যেমন ট্যাব কেলেঙ্কারির মতন অন্যের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে এই সমস্ত যাতে না হয়, তার জন্য আবারও আপনাদের এই বাংলার আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়ার জন্য আবারও গ্রাম পঞ্চায়েতে নতুন করে শিবির চালু হওয়া, যেখানে আপনারা সেখান থেকে সমস্ত কিছু ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিতে পারেন, যাতে এই সমস্তগুলো থেকে আপনারা রক্ষা পান। তার জন্য রাজ্য সরকার এই নির্দেশ দিয়েছেন কি, যেটা আপনাদের প্রত্যেক উপভোক্তাদের ইউনিক আইডি করতে হবে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় উচ্চ গতি সম্পদ ইন্টারনেট সংযোগ ও কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে গোটা বিষয়টা পরিচালন করেন সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। শিবিরগুলিতে ব্লক ভিত্তিক আধিকারিকদের যুক্ত করে দেওয়া হচ্ছে। একটি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে তারা গোটা কর্মপদ্ধতিকে দিকে নজর রাখবেন, যেটি আপনাদের আবারও নতুন করে ওটিপি এবং এই ওটিপির মাধ্যমে উপভোক্তাদের আবারও একটি করে ফোনে ওটিপি যাচ্ছে। সমস্ত উপভোক্তাদের এই ওটিপির মাধ্যমে আপনাদেরকে যখনই ওটিপিটা যাবে সেই ওটিপি বা বায়োমেট্রিক পদ্ধতির ব্যবহার নির্দেশ দিয়েছেন নবান্ন। প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, উপভোক্তাদের তালিকায় যে সমস্ত উপভোক্তাদের আপনারা যে লিস্ট প্রকাশিত হয়েছিল প্রফেশনাল লিস্ট, আপনাদের কিন্তু এই লিস্ট প্রকাশিত হয়নি। যে সমস্ত যোগ্য ব্যক্তি বা আপনাদের উপভোক্তাদের তালিকা মৌজা বা গ্রাম ভিত্তিকভাবে ভাগ করে দেওয়া হবে, যাতে প্রত্যেক গ্রামের কিছু একটি করে শিবির, যেখানে আপনাদের 150 থেকে 200 জনের বেশি ভিড় না হয়, সেই সমস্ত গ্রামগুলোতে যেখানে শিবির হবে বা কোনো উপভোক্তার কোনো শিবিরে যাবেন তা জানিয়ে দেবে স্থায়ী প্রশাসন। আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং আধার সংযুক্ত মোবাইল নম্বরের সঙ্গে থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্টের প্রমাণ দিয়ে সংশ্লিষ্ট বৈধ মোবাইল নম্বরের ওটিপি মিলিয়ে তবে বাকি কাজ হবে। গোটা প্রক্রিয়াটার উপর যেটা বিডিওরা যেমন নজর রাখবেন, পুলিশের উপরেও অবাঞ্ছিত ঘটনা ঠেকাতে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে এক কর্তার কোথায়। এই প্রক্রিয়ার সময়ে এক নজর উপভোক্তারা একটি করে ইউনিক আইডি পাবেন। যে সমস্ত উপভোক্তারা যোগ্য ব্যক্তি, সমস্ত উপভোক্তাদের জন্য আবারও একটি করে ইউনিক আইডি পাবেন। সেই ইউনিক আইডি ভিত্তি টাকা ছাড়া হবে। পরবর্তীতে সেই ইউনিক আইডি ধরেই যাচাই পরিকল্পনা রয়েছে সরকারের। যাদের আধার সংযুক্ত মোবাইল নম্বর নেই তাদের সেক্ষেত্রে বায়োমেট্রিক ব্যবহার করা হবে। যে সমস্ত উপভোক্তাদের আধার সংযুক্ত নম্বর নেই তাদের ক্ষেত্রে বায়োমেট্রিক করা হবে।
হবে। প্রসঙ্গত, আবাস তালিকায় যাচাইয়ের সময় এলাকায় এলাকায় সেই পদ্ধতি নিয়ে উঠে এসেছিলেন উপভোক্তাদের একাংশ নাম বাদ যাওয়া নিয়ে বিক্ষোভ। এই জায়গায় জায়গায় তারপরে মুখ্যমন্ত্রী এই যেটা জানিয়েছিলেন বা আবারও মুখ্য সচিব ব্যাপারে জেলা প্রশাসনগুলিতে বাড়তি সতর্কতা করেছিলেন। কিছুদিন আগে ঘটে যাওয়া ট্যাব কাণ্ডে কেলেঙ্কারির পরে আবারও সতর্কতা থাকার বার্তা দেওয়া হয়েছিল জেলাকে বা প্রশাসনিক সর্বোচ্চ মহল থেকে, যে ব্যাপারে নজর রাখা হবে। সূত্রের দাবি, গোটা প্রক্রিয়াটা রাজ্যের পুলিশের শীর্ষ মহলের নজর, যেটা আবারও গোটা প্রক্রিয়াতে রাজ্যের পুলিশদের শীর্ষ মহলের নজর রাখারও নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই সঙ্গে আপনাদের যেহেতু আবারও গ্রাম পঞ্চায়েতে আপনি যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন, আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের শিবিরে হবে বা আপনাদের সেখানে কী করতে হবে, যেটা আবারও আপনাদের আধিকারিকদের যুক্ত দেওয়া হয়েছে একটি করে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে তাদের কর্মবর্ধিতা, যেটা আপনাদের সেই গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে বা আপনি যোগ্য ব্যক্তি হয়ে থাকলে আপনার ওটিপি যাবেন। ওটিপি যাওয়ার পরে বায়োমেট্রিক পদ্ধতিতে নির্দেশ দিবেন নবান্ন। প্রশাসনিক জানিয়েছেন উপভোক্তাদের তালিকার মৌজা গ্রাম ভাগে ভাগে বা দেওয়া যেতে পারে। গ্রাম পঞ্চায়েতে কিছু একটি শিবির হবে, যেখানে আপনাদের সেই শিবিরে যেতে হবে। আপনি যদি আপনার ওই ওটিপি আসে আপনার ফোনে মেসেজ আর কি, ওই মেসেজের মাধ্যমে আপনি যোগ্য ব্যক্তি হলে আপনার লিস্ট কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি এখন, যেহেতু অনলাইনেও হয়নি, বা আপনারা যেটা লিস্ট এতদিন দেখছিলেন জেলাভিত্তিক, সেটা প্রফেশনাল লিস্ট। এই লিস্টে কিন্তু নাম থাকলে আপনারা বাড়ি পাবেন না, আপনাদের ওটিপি যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা ইউনিক আইডি অনুযায়ী এবার বাংলার আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়া হবে। আর আপনাদের যে ক্যাম্পে বা আপনাদের গ্রাম পঞ্চায়েতে যে ক্যাম্পগুলো হবে, সেইখানে আপনাদের আধার, ব্যাংকের বা সংযুক্ত মোবাইল নম্বরের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে প্রমাণিত দিতে হবে, সংশ্লিষ্ট বৈধ নাম্বার বা ওটিপি মিলিয়ে তার বাকি জমা করতে হবে বাকিরা। এই সমস্ত কিন্তু গোটা প্রক্রিয়াটা দেখবেন বা এইভাবে কিন্তু আপনাদের হবে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আবারও নতুন করে ক্যাম্প হবে, সেই ক্যাম্প থেকে আপনারা ইউনিক আইডি নম্বর পাবে, তবেই বাংলার আবাস যোজনা প্রকল্পের আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। অবশ্যই আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনারা গ্রাম পঞ্চায়েতে শিবির হয়েছে বা হননি, সমস্ত কিছুটা আমাদের কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না অবশ্যই।